আমি আল্লাহ তোমাদের উপরে সিয়ামকে ফরজ করলাম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষদের প্রতি আমি ফরজ করলাম। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি হলে কি হবে? মুত্তাকি যারা হবে তাদের দুইটা পুরস্কার আমার আল্লাহ দান করবেন। এক নম্বর পুরস্কার, যারা মুত্তাকিন আমার আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন। দুই নম্বর, যারা আল্লাহর আদালতে মুত্তাকিন হয়ে যাবে রে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ আমার পক্ষ থেকে ওই মুত্তাকি বান্দাদের জন্য বানানো জান্নাত দান করব। আল্লাহ বলেছেন আমি আল্লাহ তোমাদের উপরে পবিত্র মাহে রমজানকে ফরজ করলাম। এটা শুধু তোমাদের উপরে ফরজ করি নাই, শুনে নাও, তোমাদের পূর্বপুরুষদের প্রতিও ফরজ করলাম, যাতে তোমরা কষ্ট না পাও। কারণ হুট করে যদি আমাকে কোনো কাজের আদেশ দেওয়া হয় যেটার ব্যাপারে আমি অবগত না, তাহলে অবশ্যই আমার মনে একটা কষ্ট আসবে। হায় রে, আমার পূর্বে যারা এই জমিনে ছিল তারা তো এই কষ্টের কাজ করে নাই, অথচ আল্লাহ আমাদেরকে কষ্টের কাজ করার জন্য কেন বললেন? কারণ আল্লাহ বলে বান্দা শুনে নাও, যাতে তোমরা কষ্ট না পাও, এই জন্য আমি তোমাদের পূর্বপুরুষদেরকেও দিলাম। তা আমার পূর্বে কোনো বান্দা যদি এই রমজানের রোজা পালন করতে পারে, তাহলে আমিও সে আল্লাহর গোলাম, আমিও অবশ্যই পারব। কারণ কি, যদি আমার কাছে জটিলতা কোনো কাজ চলে আসে আর আমি যদি শুনতে পাই তারা আমার পূর্বে কেউ করেছে, তাহলে আমি করতে আর কষ্ট হবে না। কারণ যেহেতু আমার পূর্বে কেউ না কেউ করেছে, এটা তো আর আমার জন্য নতুন না। বলে কেমন? দুনিয়ার জমিনে আল্লাহ পাক পৃথিবীর মধ্যে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, তখন থেকে পবিত্র মাহে রমজানকে শুরু করে দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চন্দ্র মাসে 14, 15, 16 তারিখ আল্লাহর রোজা রাখতেন। এর নবীর উম্মত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 শাওয়াল আর 10 জিলহজ ব্যতীত সারা বছর রোজা রাখতেন। এ শুধু তাই নয়, ইব্রাহিম নবীও রোজা রাখতেন, মুসা নবীও রোজা রাখতেন। এক কথা, আদম